জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কোচবিহার নির্বাহী বাস্তুকারের দপ্তরে তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণে আহত শ্রমিক নেতা গণেশ নন্দী বলে অভিযোগ। এই আক্রমণের প্রতিবাদ সহ 7 দফা দাবিকে সামনে রেখে সোমবার মিছিল, বিক্ষোভ ও এই দপ্তরের নির্বাহী বাস্তুকারকে ডেপুটেশন দিল পানীয় জল পাম্প অপারেটর কর্মী ইউনিয়ন। এদিন মিছিল করে এই দপ্তরে এসে বিক্ষোভে সামিল হন বিভিন্ন পানীয় জলোত্তোলন কেন্দ্রের কর্মরত পাম্প ও ভালভ অপারেটররা। এখানে বিক্ষোভ দেখান তারা। এরপর ডেপুটেশন তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট নির্বাহী বাস্তুকারের হাতে। আক্রান্ত শ্রমিক নেতা গণেশ নন্দী দিন জানিয়েছেন, দীর্ঘ কয়েক মাস যাবৎ কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন পানীয় জলোত্তোলন কেন্দ্রে কর্মরত পাম্প ও ভালভ অপারেটরদের তাদের কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে রাজ্যের শাসক দলের স্থানীয় নেতা কর্মীরা। এর বদলে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে তাদের পছন্দ মতো লোককে সংশ্লিষ্ট কর্মস্থলে কাজ পাইয়ে দেওয়ারও অপচেষ্টায় লিপ্ত তারা। এদের নিজ নিজ কর্মস্থলে পুনর্বহালের দাবিকে সামনে রেখে সম্প্রতি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কোচবিহার নির্বাহী বাস্তুকারের দপ্তরের দ্বারস্থ হয় এই সংগঠন। এটা ইউনিয়নের ইমেজ খারাপ হবে। কেউ অপরাধ যারা পদক একা ছিলেন, সৌভাগ্যক্রমে তারা পার পেয়ে গেছে। আমরা সবাই থাকলে হয়তো পদক একা ছিলেন, সৌভাগ্যক্রমে তারা। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে গত 4 মার্চ আমাদের 3-4 জন অপারেটরকে তৃণমূলের দুষ্কৃতীরা গায়ের জোরে তাদের পাম্প থেকে বের করে দেয়। এটা প্রায় 6 মাস যাবৎ চলছে। সেইখানে আমরা তাদের কাজের বহালের দাবিতে এবং যাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে তারা সকলেই বিনামূল্যে পিএইচিকে জমি দান করেছেন। এই জমি দানের নিরিখে তারা এই কাজটা পেয়েছেন। কেউ 8 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর ধরে কাজ করছেন। পয়সার বিনিময়ে সেই সমস্ত লোককে বের করে দিয়ে পছন্দ মতো লোককে সেইখানে কাজে নেওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা বাদে আজকে এইখানে যে কর্মসূচিটা নিচ্ছি এইটা একটা কারণ, আর হচ্ছে 4 মার্চ এই অপারেটরদের পুনর্বহালের জন্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 2টো চিঠি মেকানিক্যাল অফিসকে দেবার জন্যে করেছিলেন। এই চিঠিগুলো নেওয়ার জন্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সদর তাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই চিঠিগুলো করে আমার হাতে দেওয়ার জন্যে। কিন্তু এই চিঠি উনি 1 মাস ধরে আমাকে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি বলে ঘোরাচ্ছিলেন। তো 25 দিনের মাথায় আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আবার অভিযোগ করি যে এই চিঠি আপনি দিতে বলেছেন, উনি চিঠি দিচ্ছেন না, উনি আমাকে ঘোরাচ্ছেন। পরবর্তীতে উনি আবার তাকে নির্দেশ দেন যে চিঠি আজকেই, অর্থাৎ 25 দিনের মাথায় সেই চিঠিটা আমাকে দেওয়ার কথা। তারপরেও উনি 4-5 দিন ঘুরিয়ে আমাকে গত মঙ্গলবার, সোমবার দিন বলেন গত মঙ্গলবার আমাকে আসতে বলা হয়, আপনি 1টা থেকে 1:30টার মধ্যে এসে আপনার চিঠি নিয়ে যাবেন। কিন্তু এই 1টা থেকে 1:30টার যে সময় উনি দিয়েছিলেন সেইখানে উনি আর আমি ছাড়া কেউ ছিলেন না। এবার 1টা থেকে 1:30টার মধ্যে আমি যখন এখানে আসি সেইখানে আমি দেখতে পাই যে 20-22 জন লোক তারা এই স্থানেই অপেক্ষা করছে। আমি প্রবেশ করতে চাইলে আমাকে বাধা দেয় এবং তারা আমাকে বলে যে আমি একটা CI2 সংগঠন করি কি না। তা আমি তাদেরকে বলি যে না, আমি CI2 সংগঠন করি না। তারপরে তারা আমাকে প্রশ্ন করে যে আপনি INTTUC সংগঠন কেন করেন না। তা আমি বলি যে আমি এখানে অফিসের একটা কাজে আসছি, আর এটা আলোচনার জায়গা নয়, আমার রাস্তা আটকাবেন না, আমাকে যেতে দিন। আবারও একই পুনরাবৃত্তি করলে, একই প্রশ্ন করলে আমি তাদেরকে বলি যে আমি কোন সংগঠন করব না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এই বিষয়ে আমি আলোচনা করার উপযুক্ত এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমাকে মারতে থাকে এবং আমার রক্তপাত হয়। আমি কোনো ক্রমে এখান থেকে পালিয়ে বাঁচি। তো এই ঘটনা সঙ্গে আমরা মনে করি যিনি আমাকে এই চিঠিটা দেওয়ার জন্য ডেকেছিলেন তিনি এই সমস্ত লোকেদের জড়ো করেছিলেন এবং তারই ইন্ধনে এই লোকেরা আমার এই
আসা যাওয়াকে অনুসরণ করে এবং আমাকে আক্রমণ করে। এই অভিযোগ আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর মহাশয়কে আমরা জানিয়েছি লিখিতভাবে। আজকে আমার রাখতে হবে। আমরা সুশৃঙ্খল একটা ইউনিয়ন করি। আমাদের মূল চাহিদা শ্রমিককে নিয়ে আমরা রাখতে হবে। কোনো ঘটনা না ঘটলে পরে এটা ইউনিয়নের ইমেজ খারাপ হবে। যারা অপরাধ করছে তাদের শাস্তি আমরা যেমন চাইবো।